এক রাজ্যে এক বাদশাহ তার সুন্দরী কন্যার সঙ্গে থাকতেন। তার রানী মারা গিয়েছিলেন। বাদশাহ আবার বিয়ে করেন, কিন্তু নতুন রানী ও তার মেয়ে রাজকন্যাকে পছন্দ করত না। বাদশাহ যুদ্ধের জন্য চলে গেলে সৎ মা রাজকন্যাকে খুব কষ্ট দিতে লাগল। খাবার দিত না, খারাপ ব্যবহার করত। একদিন রাজকন্যা কাঁদতে কাঁদতে বাগানে বসেছিল, হঠাৎ এক বাদামি বলদ এল। বলদটি দয়ালু ছিল। সে রাজকন্যাকে একটি জাদু রূপার কাপড় দিল। কাপড় বিছালেই সুস্বাদু খাবার চলে আসত। কিছুদিন পর সৎ মা বুঝে ফেল এবং এক ছলনা করে বলদটিকে মারার ব্যবস্থা করল। রাজকন্যা বলদকে সব বলল। বলদ বলল, চলো পালিয়ে যাই, তবে সব কথা শুনতে হবে। কি তারা তামা, রূপা ও সোনার জঙ্গল পেরিয়ে এক প্রাসাদের কাছে এল। বলদ বলল, এবার আমি চলে যাব, তবে জঙ্গলের 3টি জিনিস, তামার পাতা, রূপার পাতা ও সোনার ফল, এই পাথরে লুকিয়ে রাখো। বলদ চলে গেল। রাজকন্যা কাঠের চাদর গায়ে দিয়ে প্রাসাদে চাকরি নিল। সবাই তাকে কি কাঠের চাদরওয়ালি বলত। একদিন রাজকুমারকে পানি দিতে গেলে সে তার চেহারা দেখে অবজ্ঞা করল। রাজকন্যা তখন পাথর থেকে তামার জামা নিয়ে পরে প্রাসাদে ফিরল। রাজকুমার মুগ্ধ হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? সে বলল, আমি পানির উপত্যকা থেকে এসেছি, এবং একটি তামার দস্তানা রেখে চলে গেল। পরের দিন সে রূপার জামা পরে এলো, তারপরে সোনার জামা। প্রতিবার রাজকুমার তাকে খুঁজে ফেরে। শেষে রাজকুমার একটি সোনার জুতো খুঁজে পায়, ঘোষণা দেয়, যার পায়ে জুতো মাপে সেই হবে তার রাজরানী। সবাই চেষ্টা করে, কেউ পারে না। তখন একটি পাখি এসে বলে, এই জুতো কাঠের চাদরওয়ালির, কি রাজকন্যা জুতো পরলে তা মাপসি হয়। সে কাঠের চাদর খুলে রূপ প্রকাশ করলে সবাই অবাক। রাজকুমার তাকে বিয়ে করে, আর তারা সুখে শান্তিতে রাজত্ব করতে থাকে।